না, গতকালকে তো যেটা ঘোষণা আছে 253টি আসনে ঘোষণা আছে, 47টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দলের মধ্যে। এটা তখনও গতকালকে এটা ছিল যখন আমরা স্বাক্ষর করি যে আমরা তাদের জন্য আলোচনা সাপেক্ষে সব দল একসাথে আলোচনা করি, এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যেটা বললেন, একটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত তো একটা নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সুযোগ আছে, মানে আসনের নমিনেশন প্রত্যাহার একটা বিষয়। আর এটা আছে যে একদম ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে গিয়ে। তো এই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো ভাবছেন, চিন্তা ভাবনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনারা যেটা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলোকে জানাবো। না, গতকালকে তো যেটা ঘোষণা আছে 253টি আসনে ঘোষণা আছে, 47টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দলের মধ্যে। অবশ্যই 300 আসনে তো আমরা আছি। আমাদের যেটা এখন 10 দল বা 11 দল যেটাই বলি না কেন, 300 আসনে আমরা থাকবো। 300 আসনে থাকবো, কোনো থাকবে। আমাদের আমির সাহেব স্পষ্ট করেছেন যে যখন বিএনপিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যদি যে জাতীয় সরকার করবে সেখানে জামাতকে দিবেন কিনা, ওরা বলছেন আমরা নেব না। সাংবাদিকরা আবার আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের আমির সাহেবকে, তখন তিনি বলেছেন যদি জনগণ আমাদেরকে এই ধরনের ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে করবো, এখানে বিএনপিও থাকবে। তো এটা তো খুব স্পষ্ট করেছেন যে আমরা সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করছি। আল্লাহ যদি আমাদেরকে জনগণের সহযোগিতা নিয়ে সমর্থনে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা সেখানে সবাইকে রাখবো। এটা কোনো পাতানো তো কিছু হওয়ার সুযোগ নেই। এই কথাগুলো তো স্পষ্ট তো বলা আছে এবং এটা সবার সামনে বলেছে, একাধিকবার এটা বলা হয়েছে গিয়ে। এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি, এটা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই।